আজকে আমরা বগুড়ার নামাজগড়ের আঞ্জুমান গোরস্থানে আসছি। এই আঞ্জুমান গোরস্থানেই কবরস্থ করা হয়েছে রূপজান বিবিকে, যার কবরের তার সাথেই দেওয়া হয়েছে তার ব্যবহৃত সোনা দানা সব কিছুই। চলুন রূপজান বিবির কবর দেখে আসি। এখন আমরা রূপজান বিবির যে কবর, সেই কবরের একদম সামনে আছি। রূপজান বিবি আসলে কে সেটার পরিচয় আপনাদের সাথে তুলে ধরা উচিত। আর রূপজান বিবি সম্পর্কে আমি এখন আপনাদের সাথে বলতে থাকব। তো এই যে কবর দেখতে পাচ্ছেন, এটাই আসলে রূপজান বিবির কবর। এই কবরে সোনাদানা সহ রূপজান বিবি শুয়ে আছে। রূপজান বিবি আসলে বগুড়ার যে স্টেশন মাস্টার, এই স্টেশন মাস্টারের বউ ছিল। স্টেশন মাস্টার ছিল খ্রিস্টান, আর সেই সময়ে খ্রিস্টান মেয়ের সাথে, খ্রিস্টান ছেলের সাথে ইসলাম ধর্মের মেয়ের বিবাহ হওয়া ছিল খুবই দুঃসাধ্য ব্যাপার। রূপজান বিবির সৌন্দর্য দেখে স্টেশন মাস্টার যখন প্রেমে পড়ে যায় এবং জমিদারদের কাছে গিয়ে ধর্ণা ধরে রূপজান বিবিকে বিবাহ করার জন্য, তখন শত বাধা সত্ত্বেও জমিদার এবং সরকারি আমলাদের দ্বারা রূপজান বিবির বিবাহ সম্পন্ন হয়। বিবাহের 1 বছর যেতেই রূপজান বিবির যখন বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়, তখন ব্রিটিশ সেই স্টেশন মাস্টার রূপজান বিবিকে নিয়ে চলে যায় পাকিস্তান চিকিৎসার জন্য। সেখানেই আসলে রূপজান বিবির মৃত্যুবরণ করে। সেখান থেকে রূপজান বিবিকে পুনরায় বাংলাদেশে নিয়ে এসে তার ব্যবহৃত স্বর্ণ এবং অলংকারে দিয়ে সব কিছু একসাথে এই কবরের মধ্য দিয়ে কবরের ওপরে শক্ত ঢালাই করে দেওয়া হয়। আজও সেই ঢালাইটি ওই অবস্থায় আছে। অনেকেই এটি ভেঙে সোনা বের করার চেষ্টা করেছে, কিন্তু কখনোই তা সফল হয়নি। রূপজান বিবিকে কবরস্থ করার পরে তার কবরকে এইরকমভাবে ঢালাই করার পরে সেই স্টেশন মাস্টার কোথায় চলে গেছে আজও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে এটা সত্য যে এই স্টেশন মাস্টার তার জীবনের যে ইনকাম করেছে, সব ইনকামের টাকায় আসলে এই জায়গায় রেখে গেছে। এটাই আসলে আগ্রার তাজমহলের মতোই তার যে ত্যাগ, সেই ত্যাগটার কথা এখানে বোঝা যায়। আর এই যে কবর, এই কবরের পাশে কিন্তু একটি বড় আকারের পুকুর থাকার কথা ছিল, যে পুকুরটা প্রায় 2-2.5 বিঘা হওয়ার কথা ছিল। সেটাও আসলে স্টেশন মাস্টারই জায়গা ক্রয় করেছিল এবং কবরের পাশেই পুকুরটা খুঁড়েছিল। কিন্তু আজকে সেই পুকুরের অস্তিত্ব না থাকলেও কবরের পাড়ে কিন্তু বিশাল আকারের ওয়াল দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে আর নয়, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটা জায়গায়।